আসসালামু আলাইকুম ইরুবন হাসিও। আপনারা আছেন ক্রেবিজ একাডেমি উইথ জয়ন্ত এবং আকাশ। তো আজকের ক্লাসে আমরা কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। তো কোরিয়াতে মোট ব্যঞ্জন বর্ণ 19টি। তার মধ্যে ব্যঞ্জন বর্ণ দুভাগে বিভক্ত। একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ, আরেকটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। তো মৌলিক ব্যঞ্জন বর্ণ 14টি, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি। এই হচ্ছে টোটাল 19টি। তো আজকের ক্লাসে আমরা মৌলিক ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। তো আজকের যে 14টি ব্যঞ্জন বর্ণ আছে ওইগুলো আমরা একদম সহজ এবং সুন্দরভাবে উচ্চারণ করে পড়ব। তো চলেন, শুরুতে যে বর্ণটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গিয়ক। সেটার নাম হচ্ছে গিয়ক। এই বর্ণটাকে তারা গিয়ক বলে। গিয়ক। এখানে গিয়ক এভাবে লেখা আছে, আবার ইংলিশ হচ্ছে জি কে, এরকম আর কি, জি কে গিয়ক। হ্যাঁ, এই বর্ণটাকে তারা গিয়ক বলে। এই বর্ণটাকে দেখতে লিখবেন কিভাবে? বর্ণটা লিখবেন হচ্ছে এই যে এল, আমরা এল লিখি না, এল, এল এর উল্টায় লিখবেন এইভাবে। তো এটা হচ্ছে গিয়ক। গিয়ক। আরেকবার বলুন, এই বর্ণটা হচ্ছে গিয়ক। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের প্রথমতম বর্ণ। এটা হচ্ছে গিয়ক। তারপর দেখেন দ্বিতীয় বর্ণটা। দ্বিতীয় বর্ণটা হচ্ছে নিয়ন। নিয়ন। দ্বিতীয় বর্ণটাকে তারা কি বলে? নিয়ন বলে। নিয়ন বলে। নিয়ন। এই বর্ণটাকে নিয়ন বলে। নিয়ন। তারপর দেখেন এটা দেখতে কিসের মতো? এল এর মতো। দেখতে এল এর মতো। তারপরের বর্ণটা হচ্ছে দ্বিগুত। 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 এই বর্ণটাকে আরেকবার বললেন দ্বিগুত বলে। দেখতে কিসের মতো? আমরা দেখেন, আমরা দ লিখি এভাবে, তো তারা কি করছে উপরে দ একদম সোজাসুজি লিখে ফেলছে। মানে তারা এভাবে লিখছে, মানে নিচের দিকে আর নামায় নাই, মানে নিচের দিকে নামাইছে না, এটা দ এভাবে লিখছে। তো দ, এটা হচ্ছে দ্বিগুত। হ্যাঁ, তারপর দেখেন এটা দেখতে একদম টু এর মতো। টু, টু আমরা টু লিখি না, টু এর মতো দেখতে। তো এই বর্ণটা হচ্ছে রিউল। 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 আরেকবার বলুন, বর্ণটাকে কি বলে? এই বর্ণটাকে বলে হচ্ছে রিউল। তারপর দেখুন দেখতে বক্সের মতো, চার একদম, চার, চারদিক থেকে ঘেরা। তো এই বর্ণটাকে বলা হচ্ছে মিউম। মিউম বলে। মিউম। এই বর্ণটাকে মিউম বলে। মিউম। তারপর মিউমের মতো দেখতে, মিউম এর মতো দেখতে, এই মিউমের মতো বর্ণটাকে বলছে বিয়োগ। এই বর্ণটা কি বলে? বিয়োগ বলে। বিয়োগ। এটা দেখুন মিয়ম, এটা হচ্ছে বিয়োগ। তারপর দেখুন এটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট ওয়াই আছে না, ওয়াই কিন্তু আমরা এভাবে লিখি উপরের দিকে এভাবে। তো তারা কি করে? তারারে এটা এভাবে লেখে। তারা এটাকে এভাবে লেখে। তো মনে করেন উপরের মাথাটা নাই, এখন শুধু এতটুকু আছে বা এতটুকু আছে, এটা হচ্ছে শিউত। এই বর্ণটাকে শিউত বলে। শিউত। এই বর্ণটাকে শিউত বলে। তো শুরু আমরা যে পাঁচটা শুরুতে করছি আবার পড়ি। তো প্রথমের যে বর্ণটা সেটা হচ্ছে গিয়ক অথবা গিয়ক। তারপরে বর্ণটা হচ্ছে নিয়ন। তারপর হচ্ছে দ্বিগুত। এটা হচ্ছে রিয়ল। এটা হচ্ছে মিয়ম, বিয়োগ, শিয়ত। ঠিক আছে। তারপর দেখেন এটা হচ্ছে জিরোর মতো দেখতে। তো কোরিয়াতে যেটা জিরোর মতো দেখতে সেটাকে বলা হচ্ছে ইয়ং। তো তারা শূন্যরও ইয়ং বলে, আবার হচ্ছে জিরোরও ইয়ং বলে, আবার এটা দেখতে গোল, এটারে ইয়ং বলে। এটা হচ্ছে ইয়ং। এটারে কি বলে? ইয়ং বলে। ইয়ং। 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 আরেকবার বলুন, এই বর্ণটাকে কি বলে? ইয়ং বলে। তারপর দেখুন এই বর্ণটা হচ্ছে জিউত। জিউত।
জিউত। এখন এবং আপনি যদি সিউত পারেন, সিউত কিন্তু আমরা নিচে পড়ে আছি ওই পাশে। তো সিউতের থেকে কিন্তু জিউত আসছে এবং সিউত আসছে। তো জিউত দেখেন, সিউত লেখার পরে আমি শুরুতে সিউত লিখলাম, একদম মাথার মধ্যে একটা দাগ দিলাম, শুধু একটা দাগ দিছি, তখন সেটা হচ্ছে জিউত, জিউত। আর যখন সিউত লেখার পরে মাথার উপরে একটা দাগ এবং হচ্ছে উপর আর একটা ছোট করে দাগ, তখন সেটা হচ্ছে সিউত। এই সিউত থেকে কিন্তু জিউত আসছে, সিউত আসছে। তো এটা হচ্ছে সিউত, এটা হচ্ছে জিউত, আর এটা হচ্ছে সিউত। এটা হচ্ছে দন্ত স, এটা হচ্ছে বর্গীয় জ, এটা হচ্ছে স। ঠিক আছে? তো সিউত, জিউত, সিউত, সিউত, জিউত, সিউত। তারপর দেখেন, এটা হচ্ছে গিয়কের, গিয়ক থেকে কিন্তু এটা আসছে। তো আমরা কিভাবে গিয়ক থেকে আসলো দেখেন, আমরা এইভাবে গিয়ক লেখছি, খেয়াল করে দেখেন গিয়ক। তো গিয়কটার মাঝখানে যখন আরেকটা দাগ দিছি, সেটা এরকম হয়ে গেছে না, এখানে মাঝখানে একটা দাগ দিছি, একটা স্ট্রোক লাগাই দিছি, তো এটা কিন্তু গিয়ক, গিয়ক থেকে কিন্তু আসছে। তো এটারে বলা হচ্ছে খিয়ক। গিয়ক থেকে এই বর্ণটা আসছে, এই বর্ণটাকে বলা হচ্ছে খিয়ক, খিয়ক, অথবা খিয়ক, খিয়ক। আরেকবার বলুন, এই বর্ণটাকে খিয়ক বলে, খিয়ক। তারপর দেখুন নিচের যে বর্ণটা, এটা হচ্ছে থিউত। তো থিউত কোথা থেকে আসলো? থিউত হচ্ছে আমরা দ্বিগুত থেকে আসছে। এই কারণে দেখবেন, এটা এই দ্বিগুতের মাঝখান দিয়ে আরেকটা দাগ দিছে, এই যে এটা থিউত, বা ইংলিশ অ্যালফাবেট ই এর মতো। তো এই বর্ণটাকে তারা থিউত বলে, থিউত, থিউত। তারপর দেখেন এই বর্ণটা হচ্ছে ফিউ, ফিউ। দেখতে ময়ের মতো, দেখতে ময়ের মতো। এটা লিখবেন কিভাবে? আগে একটা উপরে দাগ, তারপর নিচে দাগ, এরপর মাঝখান দিয়ে দুইটা দাগ ময়ের মতো লিখবেন, সেটা হচ্ছে ফিউ। এটা দেখতে ফিউর মতো, এটা হচ্ছে ফিউ, ফিউ। তারপর দেখুন আরেকটা বর্ণ বাকি আছে, এটা হচ্ছে হিউত। দেখতে কিভাবে? ইয়ং নিচে আছে, তারপর উপরে একটা দাগ, একটা ছোট করে দাগ, আবার হিয়ত। দেখতে এরকমও দেখবেন, এই বর্ণটাকে এরকমও দেখবেন, এটা হচ্ছে হিয়ত। হ্যাঁ, এই বর্ণটাও দেখতে হিয়ত, এটাও হিয়ত, এটাও হিয়ত। তো চলেন আমরা একসাথে সবগুলো পড়ি, একত্রে সবগুলো পড়ি। তো প্রথমে যে বর্ণ আছে, সবগুলো এখানে আছে। প্রথমের বর্ণটাকে বলা হচ্ছে তারা গিয়ক। তারপর বর্ণটা হচ্ছে নিয়ন, এটা হচ্ছে দ্বিগত, রিয়ল, মিয়ম, বিয়প, সিয়ত, ইয়ং, জিয়ত, সিয়ত, খিয়ত, থিয়ত, ফিয়ত, হিয়ত। তো এখন আপনারা প্রথম শুরুতে পড়বেন, যার কারণে একটু কঠিন মনে হবে। তো আপনারা কি করবেন, এই যে এগুলা সব একত্রে লিখবেন, আগে দিকে দিকে লিখবেন, উচ্চারণ করবেন হচ্ছে ওই গিয়ক, এখানে নিচে যে সাইনবোর্ডটা আছে, ওইখানে এটির উচ্চারণ লেখা আছে। এই যে এখানে লেখা আছে এই উচ্চারণ গুলা, গিয়ক কোনটা, নিয়ন কোনটা, তারপর হচ্ছে এটা হচ্ছে দ্বিগত, দ্বিগত এখানে লেখা আছে। তারপর এটা হচ্ছে রিয়ল, তো রিয়লও এখানে লেখা আছে, রিয়ল, রিয়ল। তারপর এখানে মিয়ম, এটা হচ্ছে বিয়প। তারপর হচ্ছে রাশিয়ত। এরপরে হচ্ছে এখানে লেখা আছে এটা ইয়ং, দেখতে ইয়ং। তারপর হচ্ছে এটা জিওত, সিওত। এটা হচ্ছে গিয়কের থেকে আসছে খিয়ক। তারপর হচ্ছে উম, ফিয়ত, এটা দ্বিগুত থেকে আসছে। আর এটা হচ্ছে ফিয়ব, এটা হচ্ছে হিয়ব। তো এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহ লেখা আছে, আপনারা এই কলামটা দেখবেন, কলামটা হচ্ছে এটা। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি দেখাই দিই স্ক্রিনশটটা। স্ক্রিনশট আপনারা দিতে পারেন, এগুলা সবগুলো এখানে আছে, এটা দিতে পারেন। হ্যাঁ, আপনারা স্ক্রিনশট দিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের নক করলে আপনারা পার্সোনালি ভাবে আপনারা আমাদের পিডিএফ সংগ্রহ করতে পারবেন। তো এখানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটাল 14টি। তার মধ্যে কি কি? তো শুরুতে যে বর্ণটা আছে,
সেটা হচ্ছে গিয়ক, নিয়ন, দ্বিগুদ, রিয়ল, মিয়ম, বিয়প, সিয়ত, ইয়ং, জিয়ত, সিয়ত, খিয়ক, হিয়ত, ফিয়ক, হিয়ত। তো এখানে যে লেখা আছে এগুলো আপনারা পড়ে নেবেন। তারপর দেখেন আমাদের আর যে 5টা বাকি আছে, ওই 5টায় আজকে পড়ে নেই। এই 5টা দেখতে এরকম। তো দেখেন এই বর্ণটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি, যেটা এইভাবে আছে, এটার বলে হচ্ছে গিয়ক। এটাকে হচ্ছে গিয়ক বলে। এখন এই গিয়ক যখন দুইটা একত্রে থাকবে তখন সেটা হচ্ছে সাং গিয়ক। এটাকে বলবেন হচ্ছে দুইটা একত্রে আছে, সেটা হচ্ছে সাং গিয়ক। সাং গিয়ক। তারপর এটা একটু আগে পড়ছি, সেটা হচ্ছে দ্বিগুদ। তো দ্বিগুদ হচ্ছে যখন দুইটা একত্রে থাকবে তখন সেটাকে বলবেন হচ্ছে সাং দ্বিগুদ। সাং দ্বিগুদ। সাং দ্বিগুদ। তারপর হচ্ছে এটা এটা হচ্ছে বিয়প। তো যখন দুইটা বিয়প একত্রে থাকবে তখন সেটা হচ্ছে সাং বিয়প। সাং বিয়প। সাং বিয়প। তারপর দেখেন যখন দুইটা সিয়ত একত্রে থাকবে তখন সেটা হচ্ছে সাং সিয়ত। সাং সিয়ত। তারপর হচ্ছে যখন দুইটা জিয়ত একত্রে থাকবে তখন হচ্ছে সাং জিয়ত। সাং জিয়ত। এই উচ্চারণগুলো এখানে আছে, আপনারা দেখতে পারবেন। সাং গিয়ক, এটা হচ্ছে সাং গিয়ক, সাং দ্বিগুদ, সাং বিয়ক, সাং সিয়ত, সাং জিয়ত। তো এগুলো হচ্ছে সংযুক্ত সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। কি সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কিভাবে হলো? দেখুন গিয়ক প্লাস গিয়ক একত্রে হচ্ছে, দুইটা একত্রে হইয়া সাং গিয়ক হচ্ছে। দ্বিগুদ প্লাস দ্বিগুদ, এই দুইটা ব্যঞ্জন বর্ণ একত্র হয়ে সাং দ্বিগুদ হচ্ছে। তো এইভাবেই কিন্তু সবগুলো একত্রে ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জন বর্ণে যুক্ত হয়ে যে ব্যঞ্জন বর্ণ গঠন করে তাকে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ বলে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল 5টা ব্যঞ্জন বর্ণ, সংযুক্ত ব্যঞ্জন বর্ণ। আর এখানে হচ্ছে টোটাল 14টা ব্যঞ্জন বর্ণ। তো কালকের আপনাদের আজকের পড়া হচ্ছে এইগুলা জাউম। ব্যঞ্জন বর্ণকে তারা বলে জাউম। জাউম অর্থ ব্যঞ্জন বর্ণ। ওকে দাদা, ঠিক আছে।